İstanbullu kardeşlerim başta olmak üzere নানাভাবে ইসরায়েলি হামলার খবর জানতে পারলেও নেতানিয়াহুকে পাত্তা দিতেই রাজি নয় তুরস্ক। ইসরায়েলকে কুকুরের সাথে তুলনা করে মানচিত্র থেকে মুছে দেওয়ার হুঁশিয়ারি এসেছে প্রেসিডেন্ট এরদোয়ানের ঘনিষ্ঠ মহল থেকে। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের জ্যেষ্ঠ উপদেষ্টা ইসরায়েলকে সরাসরি কুকুরের সঙ্গে তুলনা করে বলেছেন, অভিশপ্ত ইসরায়েল মানচিত্র থেকে মুছে গেলে বিশ্ব শান্তি পাবে। ইসরায়েলকে দাঁত ভাঙা জবাব দিতে তলে তলে প্রস্তুত আঙ্কারাও। গত 2 বছরে মুসলিম সংখ্যাগরিষ্ঠ মধ্যপ্রাচ্যের বিস্ফোরায় পরিণত হয়েছে ইসরায়েল। পুরো বিশ্ব তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালেও নেতানিয়াহু প্রশাসনকে আগ্রাসনমূলক এসব কর্মকাণ্ডে নিরঙ্কুশ সমর্থন দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। পরম বন্ধুর এমন সমর্থন পেয়ে আরও বেপরোয়া হয়ে উঠেছে দখলদার ইসরায়েল। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের উপর থেকেও ভরসা উঠে গেছে আরব বিশ্বের। মার্কিন মদতপুষ্ট বেপরোয়া ইসরায়েল এখন যে কোনো দেশকেই আক্রমণ করে বসতে পারে। ইতোমধ্যে এমন ধারণা জন্ম হয়ে গেছে আরব বিশ্বে। বিশেষত গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ উপসাগরীয় মিত্র কাতারে বিমান হামলা চালানোর কয়েক ঘন্টার মধ্যেই ইসরায়েল থেকে খবর আসে ভবিষ্যতে তুরস্কে হামলার। মুসলিম দেশগুলোর মধ্যে অন্যতম পরাশক্তি হিসেবে বিবেচিত এই দেশটির ওপর চাপ বাড়াতে সম্প্রতি সাইপ্রাসকে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও সরবরাহ করেছে ইসরায়েল। এ নিয়ে আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের জ্যেষ্ঠ গবেষক মাইকেল রুবিন বলেন, এবার তুরস্ক হতে পারে দখলদার ইসরায়েলের পরবর্তী টার্গেট। আঙ্কারার সামাজিক মাধ্যমেও ছড়িয়ে পড়েছে এমন খবর। তবে এর কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে এরদোয়ান প্রশাসন এবং ইসরায়েলকে কুকুরের সঙ্গে তুলনা করেছেন একজন জ্যেষ্ঠ উপদেষ্টা। দ্রুতই বিশ্ব মানচিত্র থেকে ইসরায়েলকে মুছে ফেলার মধ্য দিয়ে শান্তি ফেরানো হবে বলেও জানান তিনি। কাতারের উপর হামলার পর মার্কিন নিরাপত্তার গ্যারান্টি নিয়ে সন্দিহান হয়ে পড়েছে তুরস্ক। দোহাতে হামলার পর মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো দৃশ্যমান প্রতিক্রিয়া না থাকায় কোনো কিছুকেই বাধা হিসেবে দেখছে না ইসরায়েল। ফলে তুরস্কের উপর ইসরায়েলের যে কোনো আক্রমণ ন্যাটোর নির্দেশনায় কতটা গুরুত্ব পাবে তা প্রশ্নবিদ্ধ। বিশ্লেষকরা বলছেন, এই পরিস্থিতিতে জাতীয় নিরাপত্তার স্বার্থে ওয়াশিংটন বা ন্যাটোর উপর পুরোপুরি নির্ভর করা সম্ভব নয়। খবর ছড়িয়ে গেছে যে এরদোয়ানের শত্রু দেশ সাইপ্রাসকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করেছে ইসরায়েল। গণমাধ্যম জানিয়েছে ইতোমধ্যে সাইপ্রাসে পাঠানো হয়েছে 3টি প্রতিরক্ষা ব্যবস্থা। তবে বসে নেই তুরস্ক। সামুদ্রিক ও আঞ্চলিক কৌশল নিয়ে যে কোনো আধিপত্যবাদকে চ্যালেঞ্জ করার প্রস্তুতি নিচ্ছে দেশটি। রায়হান কবির শুভ্র, ৭১।